মিছিল করতেছি, সামনে স্লোগান দেব, সামনে পিছনে স্লোগান দিতেছি। তারপরে সে আমার ভিডিও করতেছে, তারে আমরা বারণ করছি যে ভিডিও করো না। তারপরে সে বলতেছে জয় বাংলা বলো, রাজাকার বলো। তারপরে আমাদের বলতেছে তোমরা কি রাজাকার? তারপরে আমরা না করছি যে আপনি ভিডিও করেন না। তারপরে আমরা বলছি ওনারে ধরো, আমরা জিজ্ঞেস করবো কেন ভিডিও করতেছি। উনি দৌড়ে এই পর্যন্ত আসছে, আমরা দৌড়ে কষ্ট করে ধরছি। আমরা কষ্ট থেকে দৌড়তেছে কেন? আমি সাধু জানাইছি, তারপরে যেহেতু ভয় নাই, সে বলতেছে আমি কিছু করি নাই, জাস্ট ফেসবুকে ছাড়বো দেখা। তাহলে সে দৌড় কেন দিল? তার মনে ভয় আছে নাকি সে দৌড়তেছে, সে অপরাধ করছে। এবার আমরা কঠিন শাস্তি চাই। এখন আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক। যেমন আজকে আমরা নামছি, 2 দিন পর আরো অনেক স্কুল থেকে নামবে, অনেক বিদ্যালয় থেকে নামবে, অনেক কলেজ থেকে আসবে। তাদের সাথে যদি এরকম হয়, সবাই তো আমাদের মতো প্রতিবাদ করার সাহস পাবে না। অনেকের গার্জিয়ান এই নিয়ে ঝামেলা করবে, অনেকের বাসা থেকে বের হনো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু নামছিলাম আমাদের সুরক্ষার জন্য। এই দেশে ধর্ষণ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষ নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারছে না। তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। যদি আমরা রাস্তায় নামার পরেও, প্রতিবাদ করার পরে আমাদের সাথে সেম ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা প্রতিবাদ কোথায় যাব? জয় বাংলা বলে, জয় বাংলা কেন? আমরা কি আওয়ামী লীগের স্লোগান দিতে আসছি, নাকি আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে নামছি? আমরা নামছি কলেজের শিক্ষার্থীরা আমাদের বোনেদের পক্ষে, ধর্ষকদের বিরুদ্ধে, আমাদের বোনেদের স্বাধীনতা আনার জন্য। উনি সেই জন্য উনি তখন থেকে প্রাথমিক করতেছে আর বলতেছে আপনি কার সহায়তা নিয়ে আসছেন? উনি কথাই বলে না, বলে তোমাকে এই সহায়তা নিয়ে আসছে। অথচ ওনারা কেউ চিনেই না। সেই জন্য উনি তারপরে যে আমরা ওনাকে বলছি আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে, উনি দৌড় মারছে। তারপর নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই উনি কেন দৌড়? তারপরে আমি বলতেছি যে ভাই আমি একজন পর্দাশীল নারী, সেই হিসাবে আমি আসছি, তো আমার মুখটা খোলা উচিত হয় না? তা আমি যখন বলছি আপনি আমার ফেসটা রিভিল করেন না, উনি তারপরে আমার ফেসটা উঠাইতেছে। আমি বারবার বারণ করা সত্ত্বেও তারপরে গেল। আমরা কিছুক্ষণ আগানোর পরে উনি বলতেছে জোরে স্লোগান দাও, জোরে স্লোগান দাও, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তারপরে আমি বলতেছি যে আমরা কি রাজাকার না? রাজাকারের এইসব বিষয় নামছি আমরা নামছি আমাদের বোনেদের জন্য, তাদের স্বাধীনতার জন্য, ধর্ষকের বিরুদ্ধে নামছি। সেইটা স্বাধীনতা পাইলেই হবে, আমরা রাজাকার বলবো না। উনি এই কথা বলছে পরে উনি চুপ করছে। উনি ভিডিও কিন্তু ওনার অন আছে, উনি ভিডিও করতেছে। তারপর কিছুক্ষণ যাওয়ার পর উনি আবার বলতেছে জোরে স্লোগান দাও, জয় বাংলা, জয় বাংলা। আমি বলতেছি কেন আমরা কি আওয়ামী লীগ না? আমরা সেই বিষয়ে নামছি। ভাই এক কথা বারবার কেন বলেন? যে এই বলছে উনি সামনে আগালে দৌড় মারছে, আর আমার এক সহপাঠী ওনার সাথে সাথে পিছনে দৌড়তেছে যে ভাই দাঁড়ান, আপনার সাথে কথা আছে, আপনি দাঁড়ান। নিশ্চয়ই ওনার কোনো ঘাবলা ছিল বা কিছু একটা করছে। মিছিল করতে আছে দর্শনে মানববন্ধন করতে আছে। আমি গাড়ি চলাইতেছি, এই লোক ওই লোকে মনে করেন এরা জয় বাংলা জয় বাংলা কইয়া ভিডিও করতেছে, মুখ তুললা বিভিন্ন করতে আছে। এরা মনে করেন এরা তো অনেকক্ষণ দেখছে স্টুডেন্টরা, দেখার পর তারা দাবতেছে, দাবতের পর তাকে ধরছে। ওই ছেলে জয় বাংলা জয় বাংলা বন্ধু বলছে।
বিক্ষোভ এবং ছিল তারই ধারাবাহিকতায় পিরোজপুরে একটি মানববন্ধন করে একটি বিক্ষোভ মিছিল দিয়ে শহরের বিভিন্ন মহিলা কলেজের ছাত্রীরা দর্শনের বিরুদ্ধে একটা প্রোগ্রাম করে, একটা মিছিল করে। হাসপাতালের সামনে যখন আসে তখন একটা ছেলে ওদের ছবি ভিডিও করে এবং ওদের নাকি বলতেছিল যে জয় বাংলা বলো, রাজাকার বলো, এই কথা বলে ওদের নাকি বলছে। তখন ওরা এবং আমার পুলিশ সহযোগিতায় ওই ছেলেটাকে ধাবরাই ধরার পর ছেলেটাকে আমার থানায় নিয়ে আসে। এখন থানা হাজতে আছে। ওর বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটা আমরা নেব। এই ঘটনা আমার সিনিয়র অফিসারদেরকে অবহিত করব। কোনো কর্মী আইনের আর বাহিরেও যেতে পারবে না। এই রকমের একটা ঘটনা কেন ঘটাইলো, এর পিছনে কে কে আছে জড়িত, সেটা আমরা ফাইন্ড আউট করবো। এটা আমরা আশ্বস্ত থাকেন, আমরা কঠিন আকারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই যুবকটি ওরকম কোনো একটি সংগঠনের পক্ষে একটি বিশৃঙ্খলা দেশে সৃষ্টি করার জন্য মেয়েদের পিছু নিয়েছে এবং মেয়েদের মিছিলের মধ্যে সে ঢুকে গিয়েছে, মেয়েদেরকে অ্যাসল্ট করেছে। তো এই ঘটনার জন্য ইতিমধ্যে আমি পুলিশ সুপার মহোদয়কে অবহিত করেছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি কলেজের পক্ষ থেকে। বিশেষ করে সারা বাংলাদেশে যখন আসিয়ার মতো আরও অনেক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, এই যুবক সেখানে মেয়েদের মিছিলে ভিডিও ধারণ করে আরেকটি জঘন্য ধর্ষণের মতো অপরাধ করেছে। সুতরাং এটার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। আমি ছাত্রীদেরকে আশ্বস্ত করেছি, তারা এখনও বিক্ষুব্ধ এই ঘটনায়। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে এটি পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনও আমাদেরকে আশ্বস্ত করেছে।